এই যে যাওয়ার পথে দুটো ফুলা ডিস্টার্ব করছে ওরে, ওই জন্য স্কুলেই যায়নি। এখনও কি কোনো বিপদে পড়লো নাকি তালিমের সাথেই আবার কোথাও গেল? তো আপনারা শুনতেই পারলেন সালাম ভাইয়ের মুখ থেকে তারা কি কয়েকদিন আগে কিছু পোলাপান ডিস্টার্ব করে, আর কিছুদিন যেতে না যেতেই আসলে তখন সালাম ভাইয়ের ভিডিওতে আজকে কিছুক্ষণ আগে দেখলাম তার কিছুদিন পরেই হয়তো বা তারাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এখানে ভালো মন্দ যদি নিজের বুঝটা নিজে না বুঝে তাহলে তো আসলে কিছু করার নাই। আগে সালাম ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনেন, তারপর আমি কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বুধবার। প্রতিদিন আসলে তারারে নিয়ে আমার স্কুলে যাওয়া আসা করাটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, আজকে আমার একটু কাজ ছিল সাটুরিয়াতে, তো আমি সকালবেলা 9টার দিকে বাসা থেকে বের হইছি। তো 7:30টার দিকে তারা আমারে বলছে যে ভাই আমি প্রাইভেটে গেলাম। প্রতিদিনই এরকম যায়, প্রাইভেটে যায়, তারপরে ব্যাক করতে করতে 9:10-20 আসে, আইসা বাসায় খাওয়া দাওয়া কইরা স্কুলে যায়। এর মাঝখানে সোমবার রান্না বান্না করে রাখে। তো আজকেও ভাবছি ওইরকমই কিছু একটা হবে, কিন্তু আমি সাটুরিয়া যাওয়ার পরে সম্ভব ফোন দিছে আমার। কটা দিয়ে ফোন দিছো? 9:30 না 10টার দিকে? 9:30টার দিকে। তখন আমি খাই আর এলো ফোন দিয়েছি না, এত বেলা হয় তাও হ্যাঁ, তো 9:30 বাজে তারা প্রাইভেট থেকে আসে না, তো আমার ফোন দিছে। আমি বলছি তাহলে ওরে ফোন দাও। সম্পার মোবাইলে আবার তারার নাম্বারটা ছিল না, তখন আমি আবার মেসেজ করে ওরে তারার নাম্বারটা দিছি। দেওয়ার পরে ও ফোন দিছে, ফোন ঢুকছে, একবার ফোন ঢুকছে কিন্তু ফোন ধরে নাই, ব্যাক করে নাই। এরপরে নাকি ফোন বন্ধ করে দিছে। তারপরে আবার দিছি, তারপর থেকেই বন্ধ। তো এখন পর্যন্ত এই যে এখন এই যে সূর্য ডুবে গেছে, এখন পর্যন্ত ওর ফোন বন্ধ। খোঁজ নিলাম যে প্রাইভেটে গেছে কিনা, পাওয়া গেল প্রাইভেটে যায় নাই। তারপরে খোঁজ নিলাম হলো স্কুলেও যায় নাই। ওর নানিরে খোঁজ নিলাম, আমাদের বাসার থেকে প্রাইভেটে যাওয়ার আগেই ওর নানির বাসায় গেছে। হ্যাঁ, ওর নানির বাসায় যে ওর নানি ওই কী জানি বই, ওখানে মনে কিছু বই টই আছে, সেখান থেকে কিছু একটা কাগজ টাগজ নিছে। নেওয়ার পরে ওর নানি জিজ্ঞেস করছে যে কই যাও, কইছে প্রাইভেটে। তো এই পর্যন্ত জানি, এরপরে আর ওর কোনো খোঁজ খবর পাইতেছি না। তো এখন মানে কী কমকন, এখনও কি কোনো বিপদে পড়লো নাকি তালিমের সাথেই আবার কোথাও গেল, না কী হইলো আমরা কিছুই জানি না। তো যাই হোক, যেখানেই থাক ভালো থাক, আর দেখি ফেরত আসে কি না। তো এখন আমরা ওর সমস্ত আত্মীয় স্বজনরে জানাইলাম, ঠিক আছে, যে এরকম ওরে পাওয়া যাইতেছে না। হ্যাঁ, মাঝে মধ্যেই এরকম রাগ করে করে বিভিন্ন জায়গায় যাইতো। এখন এটাও সেরকম কোনো কিছু নাকি অন্য কোনো কিছু ঘটছে, আবার মাঝখানে স্কুলে যাওয়ার পথে কিছু পোলাপান ডিস্টার্ব করছে, মানে এখন আসলে আমি বুঝতেছি না যে কি হয়েছে। তো যাই হোক, আশা করি কোনো বিপদে নাই, হয়তো বা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেছে। তো বলে যাইতে পারতো, মোবাইলের চার্জারটাও নেওয়া যায় নাই, সম্ভবত চার্জ শেষ হয়ে গেছে নাকি, তাও বুঝতেছি না। বলতে পারবো না। হ্যাঁ, তো যা ওর যে সমস্ত আত্মীয় স্বজনের নাম্বার আমাদের কাছে আছে তাদের সবার সাথে যোগাযোগ করছি, তারা এখন পর্যন্ত বলছে যে ওদের ওখানে যায় নাই। সো কেউ যদি আপনারা ওরে দেখে থাকেন তাহলে দয়া করে একটু কমেন্টসে জানায়েন যে ওরে অমুক জায়গায় দেখা গেছে। তো যাই হোক, ভালো থাকেন সবাই, দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সালাম ভাইয়ের মুখ থেকে তার বক্তব্য শুনতেই পারলেন। যদি কেউ তার কোনো লোকেশন জেনে থাকেন তাহলে সালাম ভাইয়ের ইউটিউব চ্যানেল দোয়েল এগ্রো, এই চ্যানেলে যে একটা প্রথম ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন, অথবা তাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করে সালাম ভাইয়ের কাছে খোঁজ দিতে পারেন। কেননা সালাম ভাই এখন অনেক চিন্তায় আছে, কেননা তার আগে সে নিজের আপন বোনের চাইতেও অনেক বেশি কিছু মনে করে। তো তাই যদি আপনারা কেউ তার খোঁজ খবর পেয়ে থাকেন তাহলে আসলে সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।